আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই কথাটি প্রত্যেকটা মানুষের শোনা উচিত এবং ওদের বেশি শোনা উচিত যারা বন্যা কবলিত এলাকায় গিয়ে বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণ বা উপহার তুলে দিবেন, তাদের শোনা উচিত। কথাটি হচ্ছে, আজকে আমি চকরিয়া গিয়েছি, অনেকে জানে আমি লাইভও ছিলাম এবং কি ভিডিও কয়েকটা শেয়ার করছি, কিন্তু কার হাতে কি দিচ্ছি না দিচ্ছি আমি ছবি তুলছি, আমরা ভিডিও করছি, আলহামদুলিল্লাহ এগুলো আমরা লিখে দিছি, আমরা এখনো পাবলিশ করি নাই, আশা করি করবো না। কেন জানেন? আমার মাঝখান দিয়ে আমরা দিতে দিতে প্রায় 700 প্যাকেট মতো দেওয়ার পরে মাঝখানে আমার সাথে যারা গেছে তাদের মধ্যে একজন, যাদেরকে আমি একটা প্যাকেট দিচ্ছি, ওই লোকটার ছবি তুলতে গেছে। ওই ভদ্রলোকটি ভাই পারে নাই যে মাটির ভিতর তখন ঢুকে যেতে, হঠাৎ এটা আমার চোখে চোখে পড়ছে, আমার মাইন্ডে লেগেছে। আল্লাহ, লোকটি পয়সাওয়ালা মানুষ, কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে এখানে লাইনে দাঁড়িয়েছে মানুষ থেকে ত্রাণ বা সহযোগিতা নেওয়ার জন্য। আমাদের ছবি তোলা উচিত হয় নাই ভাই, আসলে উচিত হয় নাই। আমি নিয়ত করছি ছবিগুলো আমি প্রকাশ করব না, ছবিগুলো আমি প্রকাশ করব না। যারাই বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বা উপহার তুলে দিচ্ছেন তাদের কাছে হাত জোর করি বলবো, ভাই প্লিজ দয়া করি, হাত জোর করি আপনাদের কাছে, দয়া করে কারো ছবি তুলবেন না। যদিও তুলেন, চেহারাটা ব্লার করে দিবেন, যেন কেউ যেন না চিনে। তারা পরিস্থিতির শিকার ভাই, তারা কোনো অসহায় ব্যক্তি না। আজকে আমি যাদের ঘরে গিয়েছি অধিকাংশ লোক কোটি কোটি টাকার মালিক, কিন্তু ফানের কারণে তারা কোথাও গিয়ে কিছু কিনে এনে খাবে, ওই সুযোগ নাই, ওই সুযোগ নাই। ভাই প্লিজ আপনাদের হাত ধরি ভাই, দয়া করে কেউ ছবি তুললেও ভিডিও করলেও চেহারা ব্লার করে দিবেন, আল্লাহর রাস্তে ভাই। আমার কথাটা একটু রাখেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।